গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা মংলাজুরি পৌঁছেছি ও কি কি পাখি দেখেছি। ভিডিওটির লিংক আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া রইল, দয়া করে দেখে নেবেন। আজকের পর্বে মংলাজুরির দ্বিতীয় দিনের অভিজ্ঞতা শেয়ার করব। চলুন ওয়াইল্ড আনলিমিটেডের সঙ্গে দেখে নিই মংলাজুরির আরও কিছু পাখি। প্রথমে জেনে নিই কত ধরনের জলাভূমি হয় ও মঙ্গলাজুরি কোন ধরনটিতে পড়ে। এই ছবিটিতে দেখতে পাবেন মঙ্গলাজুরি চিলিকা হ্রদের নর্দার্ন ফ্রিঞ্জে অবস্থিত। চিলিকা থেকেই ফ্রেশ ওয়াটার মঙ্গলাজুরি ওয়েটল্যান্ডে প্রবেশ করে। এর সঙ্গে বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় একে ফ্রেশ ওয়াটার মার্শ ওয়েটল্যান্ড বলা হয়। সেই দিন আমাদের সাথে প্রথম দেখা ব্ল্যাক উইং স্টিল্ট বা লাল ঠেঙি। এদের পায়ের রং গোলাপি বা লাল। পুরুষ পাখির পিঠের রং গাঢ় কালো এবং স্ত্রী পাখির পিঠের কালো পালকের মধ্যে বাদামি আভা থাকে। এরা মঙ্গলাজুরির তথা ভারতবর্ষে জলাশয়গুলির স্থানীয় ও পরিচিত পাখি। চোখে পড়ল একটি স্যান্ড পাইপার। খুব মনোযোগ দিয়ে সে খেতে ব্যস্ত। তারপরেই চোখে পড়ল গুটি গুটি পায়ে হেঁটে চলা একটি রাডি ব্রেস্টেড ক্রেক। এইভাবেই খাড়ির মধ্যে দিয়ে ভাসতে ভাসতে চলছিল আমাদের পাখি দেখা। এই অংশে দেখতে পেলাম ব্যান্ড সোয়ালোর একটি বড় ঝাঁক। সংখ্যায় অনেকগুলি পার্পল সোয়াম্পেন ব্রেকফাস্টে ব্যস্ত ছিল। তাদের গায়ের নীল রং পক্ষীপ্রেমীদের বরাবরই দৃষ্টি আকর্ষণ করে। চোখে পড়ল একটি পার্পল হেরন। শিকারের লোভে ধ্যানমগ্ন ঋষির মতো মনোনিবেশ করে আছে জলের দিকে। তার ঠিক পাশেই ঘুরে বেড়াচ্ছে একটি জল পিপি, অর্থাৎ ব্রোঞ্জ উইংড জ্যাকানা। পেয়ে গেলাম উড স্যান্ড পাইপার। এরা ছোট সাইজের ওয়েডার বা শোর বার্ড, অর্থাৎ এরা নদীর পাড়ের কাছে ঘুরে বেড়ায়। পিঠের ওপরের পালকগুলো কাঠের রঙের হওয়ায় এদেরকে উড স্যান্ড পাইপার বলে। এদের সাথে টেমিক স্টিল্টের প্রচুর মিল, কিন্তু পার্থক্য এটাই যে এরা টেমিক স্টিল্টের থেকে সাইজে বড়। আমাদের বহু পরিচিত শামুক খোল, সারস জাতীয় জলচর পাখি। ঠোঁটের নিচের পাটি ওপরের দিকে বাঁকানো, ফলে দুই ঠোঁটের ফাঁকে জায়গা থাকে। তাই এদের অপর নাম ওপেন বিল্ড স্টর্ক। বিল অর্থাৎ ঠোঁট। পেয়ে গেলাম আরেক বিদেশি পাখি, নাম প্যাসিফিক গোল্ডেন প্লভার। এরা সুদূর সাইবেরিয়া বা অ্যালাস্কা থেকে মংলাজুরি জলাভূমিতে এসে পৌঁছেছে।
বেশ কয়েকটি কমন মুরহেন দেখতে পেলাম। এটি হলো লার্জ ইগ্রেট। ইগ্রেট জাতীয় পাখিদের মধ্যে এটি সবচেয়ে বড়। এদের গলার দৈর্ঘ্য প্রায় 45 থেকে 100 সেন্টিমিটার। মঙ্গলাচড়ের এক অতি পরিচিত পাখি হল কাস্তেচেরা বা ব্ল্যাক হেডেড আইবিস। কাস্তেচেরাদের সাপ খাওয়ার দৃশ্য খুবই বিখ্যাত। এখানকার ঘাস জমি অলিভ কিল ব্যাট নামক এক প্রকার সাপের বাসস্থান। শীতকালে জল কমে গেলে এরা সহজেই ব্ল্যাক হেডেড আইবিস বা পার্পল হেরনের শিকার হয়। এদের সাপ খাওয়ার দৃশ্য মংলাজোড়ির সবচেয়ে আকর্ষণীয় সাইট। এই সকল অ্যাকশন শট ক্যাপচার করতে ফটোগ্রাফারদের এখানে বেশ ভিড় হয়। বিকেলের পড়ন্ত আলোয় গার্ল ও টার্নদের খুনসুটি দেখতে দেখতে কেটে গেল সময়। নৌকা বিহারে আমরা শেষের দিকে প্রায়, একটু আগেই আমরা অনেক টার্ন গার্ল একসাথে দেখলাম বসে আছে। এত সুন্দর দৃশ্য সত্যি ভাবা যায় না। মাংলাজুড়িতে না এলে এই জিনিস মিস করতে হয়। পাখির দেশ মাংলাজুড়ি, সবার আসা উচিত এখানে। পৃথিবীর বুকে মানচিত্ররূপী যত বিভেদ রেখা রয়েছে তার সবই মানুষের সৃষ্টি। পাখি, নদী, বাতাসের কাছে পুরো পৃথিবীটাই তাদের দেশ। কোনো সীমারেখাই তাদের পথ রোধ করে না। অদ্ভুত লাগে ভাবতে, হরেক জেনাস ও স্পিসিসের পাখিরা তাদের পৃথিবীর সম্পদকে ভাগাভাগি করে বেঁচে থাকতে পারে, অথচ একই জেনাস ও স্পিসিসের মানুষ নিজেদের মধ্যেই মারপিট করে মরে। এমন একটা পৃথিবী দেখতে চাই যেদিন মানুষের একমাত্র পরিচয় হবে হোমোসেপিয়েন্স। আমাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ওয়াইল্ড আনলিমিটেড, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ।